কালের আবর্তনে ও সময়ের বিবর্তনে মুসলিম উম্মাহ যখন খুলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম, মুস্তাহিদিনে ইজাম, আউলিয়ায়ে কেরাম ও সলফে সালিহিনদের নিয়ম নীতি আদর্শ প্রিয় নবী মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ বাদ দিয়ে ইহুদি নাসারা ও ইসলাম বিদ্বেষীদের নিয়ম নীতি তথা ভদ্রতা বেশি বর্বরতা, সভ্যতারূপী ফাসবিকতা, ফগ্রতশীল অশ্লীলতা ও আধুনিকতারূপী বেহায়াপনা ও নগ্নতার খপ্পরে পড়ে তাদের ঘৃণিত আদর্শকে গ্রহণ করে মানুষের মধ্যে দূরত্ব ও বৈষম্য বিরাজ করেছিল। বিশেষ করে বিদআতীরা যখন ইংরেজদের মদদপুষ্ট হয়ে তাদের আর্থিক সহযোগিতায় বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল এবং ফিরিঙ্গিদের অর্থ অনুকূলে ঈমান বিদ্বেষী বিশেষ করে ওয়াহাবি ও মওদুদীবাদ কিতাব ঘন্য উক্তি লেখে বিনামূল্যে প্রচার করেছিল। এদের মধ্যে বারাহিনে কাতিয়া, ফতোয়ায়ে রাশিদিয়া, তাহজিরুন নাস, সিরাতে মুস্তাকিম, হিফজুল ঈমান, তাকবিরাতুল ঈমান সহ কিতাবুত তাওহীদ ইত্যাদি। এমন এক ঘোর অমনীষিয়া যখন গোটা পাক ভারত উপমহাদেশকে অন্ধকারে আচ্ছন্ন করেছিল, ঠিক এমন এক যুগ সন্ধিকালে আল্লাহর রহমত স্বরূপ আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহব্বতের সুধা পান করে ভারত উপমহাদেশের উত্তর প্রদেশের বেরিলিতে 1272 হিজরিতে আবির্ভূত হলেন ইমাম ইশক মহব্বত, ইমাম আহলে সুন্নাত, আজিমুল বারাকাত, তাজুশ শরিয়াত, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, হেদায়েতের পথ প্রদর্শনের চিত্র, আরেফে শরিয়ত ও তরিকত, জ্ঞান বিজ্ঞানের অতল সাগর, তাজদারে বেলায়েত, হাকিকত ও মারিফতের সমুদ্রের ডুবুরি, দিন ও মিল্লাতের আলোক বর্তিকা, নবী রাসূলদের উত্তরসূরি, মহান মনিব আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর নিদর্শনের এক অন্যতম নিদর্শন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাসমূহের অন্যতম এক মুজিজা, কলমের অধিরাজ, জ্ঞান বিজ্ঞানের বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, স্বীয় যুগের অনন্য ব্যক্তিত্ব, জামানার মুজাদ্দিদ, জগৎ প্রেমের প্রবহমান প্রাণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক ও হুজুর গাউসে পাকের নায়েব, হযরতুল হাজ, আল্লামা, হাফেজ, কারি, মুফতি, হাকিম শাহ আব্দুল মুস্তাফা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি বলতেন আমার হৃদয়কে, কলবকে যদি দুই টুকরা করা হয় তাহলে এক ভাগে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ভাগে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রাথমিক শিক্ষক বলতেন, তিনি যখন কুরআনুল কারীম সহ অন্যান্য কিতাবাদি পড়তেন দুইবার দেখি কিতাব বন্ধ করে দিতেন। সবক যখন শিক্ষকের কাছে বলতেন হুবহু তিনি বলে দিতেন। সুবহানাল্লাহ। অসাধারণ মেধা শক্তির, স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। উস্তাদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেন, আম্মান মিয়া, আমি কাউকে বলবো না, তুমি বলো হাকিকাতান তুমি মানুষ না জিন? উত্তরে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, মহান রবের শুকরিয়া, উনি আমাকে মানুষ করে সৃষ্টি করেছেন। আজকে এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি শৈশবকাল নিয়ে কথা হবে। এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুকরান, মা আসসালাম, ইলাল লিকা।